হ্যালো বন্ধুরা, 2025 সালে কবে পড়েছে এই পুত্রদা একাদশী? পুত্রদা একাদশী করলে কিন্তু পুত্র প্রাপ্তি করা সম্ভব। তাই আপনারা যারা পুত্র প্রাপ্তি করতে চান তারা সকলেই অবশ্যই এই একাদশীটি ভক্তি সহকারে পালন করবেন। পুত্র সন্তান প্রাপ্তি করতে চাইলে অবশ্যই এই একটি কার্য করুন। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনার পুত্র সন্তান প্রাপ্তি হবেই। একাদশীর উপবাস কি করে পালন করবেন এবং এই একাদশীর দিন অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। আর যদি আপনি পাঠ করতে না পারেন তাহলে আমার চ্যানেলে এই মাহাত্ম্য কথার ভিডিও আগে থেকে আপলোড করা আছে, চাইলে দেখে নেবেন। এই পুত্রদা একাদশীতে আপনারা কি কি করবেন ও কি কি করবেন না, এদিন কি খাবেন ও কি খাবেন না, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করবেন, সব কিছুই আগের ভিডিওতে আপলোড করা আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেতে কিন্তু ভুলবেন না। এই একাদশী ব্রত পালন করলে কিন্তু সর্বপাপ নাশ হয় ও কামদা এই একাদশী। এই একাদশীতে পুত্র লাভ করা যায়। একাদশীটি পালন করাই আমাদের সবার কর্তব্য। এবার আসুন জেনে নিই 2025 সালে পুত্রদা একাদশী কখন থেকে শুরু হচ্ছে, কবে পড়েছে। আসুন একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে সেটা জেনে নিই। 13ই পৌষ 29শে ডিসেম্বর সোমবার রাত্রি 3:35 হইতে একাদশী শুরু হচ্ছে। 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার রাত্রি 1টা 20 পর্যন্ত একাদশী থাকবে। স্নাতক মতে একাদশীর উপবাস 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার। স্নাতক মতে একাদশীর পারণ 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার সকাল 9:55 মধ্যে। গোস্বামী মতে একাদশী 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার। গোস্বামী মতে একাদশীর পারণ 16ই পৌষ 1লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9:55 মধ্যে। এই দিন আপনারা একটি কার্য করবেন, সেটি হচ্ছে এই দিন আপনারা একটি ঘিয়ের প্রদীপ শ্রী নারায়ণের চরণে অর্পণ করবেন, নিবেদন করবেন। এই প্রদীপটি নিবেদন করবেন আর একটি তুলসী পত্র শ্রী নারায়ণের চরণে অর্পণ করবেন আর নিজের মনস্কামনা ও পুত্র সন্তান প্রাপ্তির আশীর্বাদ চাইবেন। এই একাদশীর সম্পূর্ণ ফল পেতে চাইলে এই দিন সারা দিন হরিবাসরে কাটাতে হবে এবং সারা রাত হরিনাম সংকীর্তন করতে হবে এবং এটির পর আপনারা অবশ্যই সঠিক সময়ে পালনা করবেন। আর একাদশী করলে রাত্রি জাগরণ করা কর্তব্য। এর ফলে এবং সংসারে সুখ সমৃদ্ধ আসবে। প্রদীপ দিতে কিন্তু ভুলবেন না। এই একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা না করুন, এই একটিমাত্র প্রদীপ আপনি যদি ভগবানের চরণে নিবেদন করেন তাহলেও আপনি অনেক অংশেই এই একাদশীর ফল লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন এবং একটি লাইক করবেন আর কমেন্টে হরে কৃষ্ণ বা নিজের ইষ্ট দেবতার নাম লিখে যেতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।